আসতে হয়, দুনিয়াতে চলতে হয়, আপনার একটি পরিবারের প্রয়োজন হয়। আর একটি পরিবার গঠন হয় তখনই যখন আপনি দাম্পত্য জীবনে প্রবেশ করে দাম্পত্য জীবন শুরু করবেন, তখনই তো আপনার কি একটি পরিবার গঠন হবে। আর একটি পরিবার তখনই সুন্দর হবে যখন একটি রাষ্ট্র তখনই সুন্দর হবে, একটি রাষ্ট্রের ভিতরে তখন শৃঙ্খলা বজায় আসবে যখন ওই রাষ্ট্রের ভিতরে, ওই সমাজের ভিতরে, ওই পরিবারের ভিতরে শৃঙ্খলা, ভদ্রতা, আদর্শ থাকবে, তখনই কি একটি সমাজ সুন্দর হবে। আর একটি যখন সমাজ সুন্দর হবে তখনই রাষ্ট্র সুন্দর করা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এক নাম্বার, আমরা যখন সুখী পরিবার গঠন করব, এক নাম্বার আমাদের প্রয়োজন পড়বে দাম্পত্য জীবনে প্রবেশ করা। তো দাম্পত্য জীবনে আপনি যখন প্রবেশ করে জীবন পরিবার শুরু করবেন, তখন আমাদের সমাজে আমরা দেখতে পাই, আমরা যখন দাম্পত্য জীবন সুখী করব, ভাতৃ দেখতে যাই, আমরা আল্লাহ রাসূলের যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, হাদিসে যে কথাগুলো বলেছেন, আমরা ওগুলো দেখি না, দুনিয়াবি দেখি, আমরা দাম্পত্য জীবন শুরু করি। যার কারণে আমাদের সমাজে সংসারে কলহ আছে না নাই, তালাক আছে না নাই, আছে। আপনি সমাজের ভিতরে খোঁজ নিয়ে দেখেন, অমর মহিলাগুলো এখন তালাক হয়ে যাচ্ছে, অমর পরিবারগুলো এখন কি হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিসের ভিতরে খুব সুন্দর করে পয়েন্ট আউট করে দিচ্ছেন। আমার যে সকল উম্মতেরা সুখী পরিবার গঠন করতে চায়, আদর্শ পরিবার গঠন করতে চায়, তারা যেন দিনদার সঙ্গিনী নির্বাচন করেন। যেহেতু একটি পরিবার গঠন করতে হলে দাম্পত্য জীবন প্রবেশ করতে হয়, আর দাম্পত্য জীবন তখন হয় বিবাহের মাধ্যমে। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পুরুষ, সে যদি পুরুষ হয় তখন সে একজন দিনদার নারীকে চুজ করবে। আর একজন মহিলা যদি সুখী পরিবার গঠন করতে চায়, সে একজন দিনদার, সৎ, আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা পুরুষ চুজ করবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি জিনিস দেখে তোমরা নারীদেরকে বিয়ে করো এবং চারটি জিনিস দেখে তোমরা পুরুষদেরকে বিয়ে করো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুনকাহুল মারআতু লিআরবাঈ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দাম্পত্য জীবন সুখী পরিবার গঠন করতে হলে একজন নারীর ক্ষেত্রে তোমরা চারটি জিনিস থেকে নারীকে বিয়ে করো। লিমালিহা, ওই নারীর ধন সম্পদ থেকে। 2 নাম্বার, ওয়ালি হাসবিহা, ওই নারীর বংশমর্যাদা দেখে। 3 নাম্বার, ওয়ালি জামালিহা, ওই নারীর সৌন্দর্য, রূপ, লাবণ্য দেখে। 4 নাম্বার, ওয়ালি দীনিহা, ওই নারীর ভিতরে দ্বীনের প্রতি কেমন ভালোবাসা রয়েছে, কেমন মহব্বত রয়েছে, এগুলো দেখে বিয়ে করার জন্য যিনি বলেছেন তিনিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এই চারটি জিনিসের ভিতরে সবচাইতে গুরুত্ব দিতে বলেছেন বাসবার বিজাতিদ দ্বীন, তোমরা সবচাইতে দ্বীনকে কি করো, প্রাধান্য দাও। কিন্তু আজকে আমাদের সমাজে আপনি দেখেন, আমাদের সমাজে যখন আপনি একটা পুরুষ বিবাহ করাতে যাবেন, কিংবা আপনার ভাতিজা, আপনার ছেলেকে আপনি বিবাহ করার জন্য ভাতৃ খুঁজতে যান, তখন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাজে এখন বর্তমানে আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা দেখি, মানুষ মেয়ে সৌন্দর্য আছে কিনা সেটা দেখে। 2 নম্বর, মেয়ে লম্বা আছে কিনা, মেয়ে স্মার্ট আছে কিনা, এগুলো দেখে না, দেখে কি দেখে না, দেখে। আপনি মিলিয়ে দেখেন। আবার যখন নারীদেরকে বিবাহ করার জন্য কোন পুরুষ প্রস্তাব গ্রহণ করে, তখন আপনার মেয়েকে যখন আপনি বিয়ে দেন কিংবা আপনার ভাতিজিকে বিয়ে দেন, দেখা যায় কি ওই নারীর জন্য যে পুরুষের বিবাহ প্রস্তাব এসেছে, আমরা সর্বপ্রথম ওই পুরুষের দিনদারিত্বটা দেখি না। ওই পুরুষ কি হালাল ইনকাম করতেছে কিনা, না হারাম ইনকাম করতেছে, ওই পুরুষ কি আমার মেয়েকে, আমার ভাতিজিকে পর্দায় রাখতে পারবে কিনা, ফ্যামিলির ভিতরে নবীর আদর্শ, আল্লাহর সুন্নাত আছে কিনা, এগুলা কি দেখে? এগুলো দেখে না। প্রথমে দেখে ওই ছেলে মাসে কত টাকা ইনকাম করে, ঠিক কিনা।
প্রথমে দেখে ওই ছেলে মাসে কত টাকা ইনকাম করে, কিন্তু এটাও যাচাই করে না যে এই ছেলেকে হালাল ভাবে ইনকাম করতেছে কিনা। অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচবার বিজাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে প্রাধান্য দাও। একজন নারী যতই সুন্দরী হোক না কেন, একজন নারীর বংশমর্যাদা যতই সুন্দরী হোক না কেন, ওই নারীর ভিতরে যদি আল্লাহর তাকওয়া, আল্লাহর দ্বীনের প্রতি মহব্বত যদি না থাকে, পর্দা মানার মতো যদি আগ্রহ যদি না থাকে, তাহলে আপনার সন্তানকে কিংবা আপনি যদি ওই নারীকে বিয়ে করেন, বিয়ে করার পর আপনি যদি সংসার শুরু করেন, আপনার ওই সংসারে সুখী যিনি করবেন না তিনি কে? সুখী যিনি করবেন না তিনি কে? আবার আপনার যখন আমাদের সমাজ, আমাদের মেয়েগুলোকে, আমাদের বাতিজিগুলোকে, আমাদের বাগ্নিগুলোকে যখন আমরা বিবাহ দিব, বিবাহের সময় যদি আমরা ওই ছেলে দিনদারিত্বকে প্রাধান্য না দিয়ে যদি আমরা ওই ছেলের দুনিয়াবি মোহে পড়ে ওই ছেলের টাকা পয়সা হিসাব, অর্থ স্বাবলম্বী দেখে যদি ওই নারীকে বিয়ে দিই, তাহলে আমাদের ওই মেয়ে, ওই পরিবারে সুখী যিনি করবেন না তিনি কে? দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে বলেছেন, দুনিয়াতে আপনার অর্থ সম্পদ, টাকা পয়সা, দৌলত সব কিছু থাকতে পারে, কিন্তু আপনার ঘরে যদি একজন নেককার স্ত্রী না থাকে, আপনার সংসারে যদি একজন আল্লাহ ভীরু নেককার বিবি যদি না থাকে, তাহলে আপনার ঘর, আপনার সংসার কি সুন্দর হবে নাকি? বুঝে থাকলে কথা বলে, আপনার সংসার কি সুন্দর হবে? দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়াতে তোমরা দুই চোখে যা দেখো, ধন দৌলত, টাকা পয়সা, অর্থ, যাই কিছু দেখো না কেন, এগুলো তোমার আসল সম্পদ নয়। ওয়া খায়রু মাতা'উদ দুনিয়া লিআমরা, এগুলা থেকে সবচাইতে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ একটি সম্পদ হলো যার ঘরে একজন নেককার বিবি রয়েছে, সে হচ্ছে সবচাইতে বড় সম্পদ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের যাদের ঘরের ভিতরে নেককার বিবি নাই, পর্দাহীন বিবি রয়েছে, আনুগত্যশীল বিবি নাই, দুনিয়ামুখী বিবি রয়েছে, আমরা কি বলতে পারবো আমরা সম্পদদারী? বিশ্বনবীর হাদিসের সাথে আমরা কি বলতে পারবো আমরা সম্পদদারী? আবার দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাযাকাহুল্লাহু ইমরাতান সালিহান ফাকাদ আতাহুল্লাহু আশাদ্দা, যেই পুরুষ একজন নেককার স্ত্রী পেল, যেই পুরুষ একজন নেককার স্ত্রীকে বিবাহ করে সুখী দাম্পত্য জীবন শুরু করলো, সে ইসলামের অর্ধেক পেয়ে গেল। আর যে নারী একজন দিনদার, সৎবান, তাকওয়াবান, আল্লাহভীরু স্বামী পেল, সে কি পেল? ইসলামের অর্ধেক পেয়ে গেল। আপনি কি একটু চিন্তা করছেন? একজন পুরুষ যদি একজন নেককার স্ত্রী বা সে ইসলামের অর্ধেক পেয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্য ইসলাম ছড়ানো অনেক সহজ হয়ে যায় না? অনেক সহজ হয়ে যায়। কিন্তু আজকে দেখেন আমাদের সমাজে যতগুলো সুখী পরিবার আছে, এই সুখী পরিবারগুলোতে আমরা যদি জাস্টিফাই করি, আমরা যদি এগুলো নিয়ে যদি আমরা গবেষণা করি, দেখবেন যে ঘরে নেককার পর্দা নিশি স্ত্রী রয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজি স্ত্রী রয়েছে, স্বামীর আনুগত্যশীল স্ত্রী রয়েছে, ওই ঘরগুলো কি সুখী জীবন যাপন করতেছে। আর যে ঘরগুলোকে স্ত্রীগুলা স্বামীর অবাধ্যতা রয়েছে, স্বামীর কথা শুনে না, পর্দাহীন ভাবে দুনিয়াতে চলাফেরা করে, ওই ঘরগুলোই কি দিন দিন ডিভোর্স, তালাকের মতো নগণ্য জঘন্য দিকে চলে যাচ্ছে, ঠিক কিনা? অতএব আমরা যদি আমাদের সুখী পরিবার গঠন করতে হয়, এক নাম্বার আমরা যখন দাম্পত্য জীবন শুরু করবো, আমরা তখন কি করবো? এক নাম্বার কাজ হচ্ছে কি? নেককার স্ত্রী নির্বাচন করা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। দ্বিতীয় নাম্বার, আমরা যদি একটি সুখী পরিবার এবং শান্তি যদি একটি পরিবার গঠন করতে চাই, আমাদের যাদের বিবাহ হয়ে গিয়েছে, আমরা যারা সংসার জীবনে পদার্পণ করেছি, আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ভাবে আচার ব্যবহার করতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় স্বামী স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করে না, আবার স্ত্রী স্বামীর সাথে সুন্দর ব্যবহার করে না। আছে না? আছে। দেখা যায় যে স্বামী স্ত্রীর সাথে সুন্দর আচার ব্যবহার করে না, কিন্তু পাশের বাসার বাবির সাথে খুব মিষ্টি মিষ্টি সুরে কথা বলে কি বলে না? আবার এমনও দেখা যায় স্ত্রী স্বামীর সাথে সুন্দরভাবে বাসায় যখন সারাদিন কাজ
কাজকর্ম করে শেষ করে স্বামী যখন বাসায় আসে, স্ত্রী স্বামীর সাথে সুন্দর আচরণ, বাসায় কথা বলে না, কিন্তু মোবাইলে যখন রং নাম্বার কিংবা বাজারে মার্কেটে যখন যায়, মার্কেটের দোকানদারের সাথে কিংবা বাইরের একজন মানুষের সাথে সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে কি বলে না? বলে। এগুলা যারা করবে তাদের পরিবারে কি সুখী শান্তি আসবে? আসবে না। অথচ বিশ্বনবী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩ নাম্বার সূরা সূরাতুন নিসার একটি আয়াতের শেষাংশে খুব সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া জাআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। তোমরা তোমাদের স্ত্রীর সাথে সুন্দর এবং উত্তম রূপে আচরণ করো, এবং তোমরা যারা স্ত্রী রয়েছে তোমরাও স্বামীর সাথে উত্তম এবং সুন্দর রূপে আচরণ করো। আর তোমরা যদি স্বামী স্ত্রী একে অপরের সাথে উত্তম এবং শ্রদ্ধার সহিত যদি আচরণ যদি না করো, তোমরা জানো না তোমাদের স্ত্রী এবং তোমাদের স্বামী তোমাদের জন্য আসমান নিচে জমিনের উপর সবচাইতে কল্যাণকর রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি বুঝে থাকেন একজন স্বামী যদি তার স্ত্রীর সাথে সুন্দর উত্তম রূপে যদি আচরণ যদি না করে, যদি পাশের বাসার ভাবির সাথে কিংবা মার্কেটে অবৈধ নারীর সাথে যদি সুন্দর এবং উত্তম রূপে আচরণ করে, তার জন্য কি কল্যাণকর আছে? তার জন্য কি কল্যাণকর আছে? কেন না কল্যাণকর নাই? দেখেন, সে যদি পাশের বাসার ভাবির সাথে সুন্দর এবং উত্তম রূপে আচার ব্যবহার করে, ওই স্ত্রীও যদি অবৈধ পুরুষের সাথে পরকীয়া করে, অবৈধ পুরুষের সাথে সুন্দর এবং উত্তম রূপে আচরণ করে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কি মনোমালিন্য থাকবে? মনোমালিন্য থাকবে? মিল মহব্বত কি থাকবে? যদি তারা যদি এমন করে, তাদের ভিতরে মিল মহব্বত যিনি উঠাই নেবেন তিনি কে? তাহলে আমরা যারা আমাদের সংসার গুলো আজকে ঝগড়া বিবাদ, স্বামী স্ত্রী মনোমালিন্য হচ্ছে, ২ নম্বর রিজন হচ্ছে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল বা আচার ব্যবহার করি না। তাহলে আজকে থেকে আমরা আমাদের স্ত্রীদের সাথে সুন্দর এবং উত্তম রূপে আচার ব্যবহার করবো কি করবো না? করতেই হবে। দ্বিতীয় নাম্বার, আবার আমাদের সমাজে এমন পুরুষদেরকে দেখা যায় তারা স্ত্রীদেরকে মারধর করে কি করে না? করে। এগুলো কি করা যাবে না। যদি আপনার স্ত্রী, আপনি দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থগুলো আপনি পড়ে দেখেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদেরকে তো কখনো হাত উঠাননি। ইভেন কি তার দরবারে যে সকল খাদেমরা ছিল, মহিলা সাহাবীরা ছিল, পুরুষ সাহাবীরা ছিল, তাদেরও কি গায়ে কখনো তিনি হাত উত্তোলন করেননি। এবং বিশ্বনবী মুহাম্মদ, আবার দেখা যায় আজকে আমাদের সমাজে মানুষ রোমান্টিকতা, আধুনিকতা, মিল মহব্বতের জন্য বিভিন্ন সিরিজ টিভি দেখে কি দেখে না। অথচ তারা যদি জানতো, বিশ্বনবী সিরাতগুলো যদি পড়তো, সিরাত গ্রন্থগুলো যদি পড়ে দেখতো, বিশ্বনবী কত রোমান্টিক ছিলেন, কত মহব্বত, স্ত্রীদের সাথে কেমন আচরণ করতে হবে, স্ত্রীদেরকে কেমন ভালোবাসতে হবে, স্ত্রীদের সাথে কিভাবে আচরণ করতে হবে, তার আদর্শে তার জীবন গ্রন্থে আছে না নাই? আছে। দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মা উম্মুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কেমন আচরণ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুখারীর একটি হাদিসের ভিতর বর্ণনা করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে গ্লাসে করে পানি খাইতেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্লাসের যে মুখ দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু পানি খেতেন, ওই জায়গা দিয়ে চুমু দিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খেতেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে কি আমাদের সমাজে এরকম আছে স্বামী স্ত্রী একসাথে বসে খাওয়া খাইতে? দেখা যায় স্বামী যখন বাইরে থেকে কাজ করে বাসায় আসে, স্ত্রী কাজে ব্যস্ত, স্বামী নিজে খাওয়া খেয়ে চলে যাচ্ছে। এরকম আছে না নাই? কেন হচ্ছে এগুলা? একমাত্র হচ্ছে স্বামী স্ত্রীর ভিতর মহব্বত, ভালোবাসা নাই, যার কারণে এগুলো হচ্ছে। আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের ভিতর বলছেন, ওয়া এরকম লিনিসাইহিম খুলকুন, তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রবান হচ্ছে ওই ব্যক্তি, খায়রুকুম লিআহলিহি লিআনাম, খায়রুকুম লিআহলি, যে তার স্ত্রী এবং আহলে হকদের সাথে উত্তম এবং সুন্দর রূপে আচরণ করে, সে হচ্ছে দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী। বলেন না সুবহানাল্লাহ।
তাহলে আমরা কি উত্তম চরিত্রের অধিকারী হতে চাই কি চাই না? তাহলে আমাদের সুখী পরিবার গঠন করতে হলে 2 নাম্বার আমরা রিজেন জানলাম। 3 নাম্বার, সুখী পরিবার গঠন করতে হলে পারস্পরিক একে অপরের প্রতি বিশ্বাস এবং সুধারণা রাখতে হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের সমাজে স্বামী স্ত্রীর ভিতরে একে অপরের প্রতি কি বিশ্বাস আছে? কথা বলেন, বিশ্বাস আছে? বিশ্বাস নাই। যদি বিশ্বাস থাকতো তাহলে স্ত্রী কি বাইরের পুরুষের সাথে মোবাইলে পরকীয়া করতো? স্ত্রী কি 2টি সন্তান রেখে বাইরের পুরুষের সাথে চলে যাইতো? আবার স্বামী কি 2-3টি সন্তান ঘরে রেখে বাইরের নারীকে বিবাহ করতো? আমার বাইরে কথা বলে না কেন? করতো? আজকে আমাদের সমাজে স্বামী স্ত্রীর ভিতরে অবাধ অবিশ্বাস, সুধারণা, একে অপরের প্রতি বিশ্বাস না থাকার কারণেই তো কি এই ঘটনাগুলো ঘটছে। অথচ আল্লাহ রাসূল এবং কোরআন হাদিসের অনুযায়ী বলছে একে অপরের প্রতি এমন বিশ্বাস রাখতে হবে, এমন আস্থা রাখতে হবে যেন স্ত্রীর ব্যাপারে যদি বাইরের কোন মানুষ তোমাকে মিথ্যা বলে, তুমি চোখে দেখা না পর্যন্ত তার ব্যাপারে এই বিষয়গুলো কি বিশ্বাস করতে পারবে না। আবার স্বামীর ব্যাপারে যদি কোন নারী, কোন সমাজের উশৃঙ্খল, আমাদের সমাজে এমনও দেখা যায় কিছু মহিলা আছে, কিছু পুরুষ আছে যে সংসারটি খুব সুন্দরভাবে চলে, যে সংসারে একটু স্বামী স্ত্রীর ভিতরে মান মানিন্য খুব সুন্দরভাবে চলাফেরা করে, ওই সমাজে গিরিঙ্গি বাজায় বিভিন্ন রকমের ব্যাপার লাগায় কি লাগায় না, আছে না নাই? বিভিন্ন রকমের মিথ্যা ষড়যন্ত্র করে কি করে না? যদি ওই পরিবারটা একটু সুখী সুন্দরভাবে চলাফেরা করতে চায়, পাশের মানুষের হিংসা করে এরকম বিবাদ সৃষ্টি করে না? করে। তখন যখন আপনার স্ত্রীর ব্যাপারে কেউ এরকম আপনার কাছে অভিযোগ করবে, আপনি তার ব্যাপারে সচক্ষে দেখার আগ পর্যন্ত তার ব্যাপারে বিশ্বাস স্থাপন করতে হবে। আর যদি আপনি বিশ্বাস না রেখে যদি ওই বিষয়টাকে বিশ্বাস করে যে আপনি যদি আপনার স্ত্রীর সাথে খারাপ আচরণ ব্যবহার, স্ত্রীকে মারধর করেন, তাহলে আপনার পরিবারে কি সুখ শান্তি আসবে? আসবে না। দেখেন আল্লাহ পাক কোরআনুল কারীমের 26তম পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের ভিতর খুব সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের পথে অবচল থাকতে চাও, আমানু জাতানিবু কাসীরাম মিনাজ-জন, তোমাদের স্ত্রীর ব্যাপারে কিংবা তোমাদের স্বামীর ব্যাপারে যদি কোনো মানুষ মিথ্যা অপবাদ দেয় কিংবা যদি তুমি কোনো অভিযোগ শোনো, তখন তুমি ওই বিষয়কে নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত তুমি স্বামী যদি হও স্ত্রীর বিষয়ে সন্দেহ পোষণ করবা না। আর তুমি যদি স্ত্রী হও তাহলে স্বামীর ব্যাপারে সন্দেহ পোষণ করার জন্য যিনি নিষেধ করেছেন তিনি কে? যিনি নিষেধ করেছেন তিনি কে? তাহলে আমাদের সমাজে যে সকল পরিবারগুলোতে এরকম সমস্যার সম্মুখীন হয়, আমরা এই বিষয়গুলো আগে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রীর ভিতরে এই বিষয় নিয়ে কখনো কি ঝগড়া বিবাদ করবো না। যদি করি তাহলে আমাদের সমাজে অশান্তি যিনি পয়দা করে দিবেন তিনি কে? তাহলে আমরা 3 নাম্বার পয়েন্ট জানলাম। 4 নাম্বার, আমরা যদি সুখী পরিবার গঠন করতে হয়, আমরা যখন বাইরে যাব, বাইরে থেকে এসে ঘরে সর্বপ্রথম ঘরে ঢোকার সাথে সাথে সালাম প্রদান করব। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয় আমাদের সমাজে সালামের প্রচলন কম না বেশি? কম না বেশি? কম। আমাদের সমাজে সালাম প্রচলন কমের কারণে একে অপরের হৃদয়ের ভিতরে ভালোবাসা নাই, একে অপরের ভিতরে মহব্বত নাই। অথচ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নূরের 61 নম্বর আয়াতের ভিতরে খুব সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তা'কিলুন। তোমরা যখন বাইরে থেকে ঘরে প্রবেশ করবা কিংবা তোমাদের সাথে যে কোনো মানুষের সাথে দেখা হবে, তোমরা একে অপরকে সালাম দাও। আর সালাম দিয়ে একে অপরের মধ্যে যখন সালামের প্রচলন বৃদ্ধি পাবে, একে অপরকে সালাম দিতে থাকবে, তখন ওই যদি আপনার শত্রু হয়, সে যদি আপনাকে পছন্দ না করে, তার হৃদয় এবং আপনার হৃদয় মহব্বত যিনি পয়দা করে দিবেন তিনি কে? এবং আপনার ঘরে যিনি বরকত দিবেন তিনি কে? কেননা আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে
কোরআনুল কারীমের ভিতরে বলেছেন তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। তোমার পরিবার, তোমার ঘরে যদি অশান্তি থাকে, তোমার ঘরে যদি কোনো রকমের অশান্তি ঝগড়া বিবাদ লেগে থাকে, এই সালামের কারণে আমি রব্বুল আলামিন তোমার ঘরের ভিতরে বরকত পয়দা করে দিই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সালামের প্রচলন বৃদ্ধি করব কি করব না? আর যখন আমরা সালামের প্রচলন বৃদ্ধি করব, বৃদ্ধি করার পর আমাদের স্বামী স্ত্রীর ভিতরে একে অপরের ভিতরে মহব্বত যিনি পয়দা করবেন তিনি কে? এবং আমাদের ঘরে যদি কোনো রকমের অশান্তি থাকে তাহলে ওই অশান্তি দূর করে দিয়ে শান্তি সম্পূর্ণ ঘর হিসেবে যিনি পয়দা করে দিবেন তিনি কে? আবার আমাদের সমাজে এমনও দেখা যায়, আমাদের ঘরগুলোতে এমনও দেখা যায় আমাদের ঘরগুলোকে আমরা আজকে কবরের পরিণত করে দিয়েছি। আপনি যদি আজ থেকে 10 বছর আগে দেখেন, আমরা দেখতে পাই আমরা যখন ছোট ছিলাম আমাদের মায়ের, আমাদের চাচিরা আমরা দেখতাম সকালে ফজর পর কোরআন তেলাওয়াত করতো কি করতো না? কিন্তু আজকে আপনি সমাজগুলোতে দেখেন ঘরের ভিতর কোরআন তেলাওয়াত নাই, ঘরের ভিতরে ইসলামের কোনো আদর্শ নাই, শুধু আছে টিভি সিরিয়াল এবং মুভি নিয়ে ব্যস্ত। আছে না নাই? আজকে আমাদের সমাজ ঘরগুলো এমন হয়ে গিয়েছে, সিনেমা হল হয়ে গিয়েছে। আগে সিনেমা হল ছিল বড় বড়, কিন্তু এখন প্রতিটা ঘরে ঘরে সিনেমা হল তৈরি হয়েছে কি হয় নাই? এখন দেখা যায় আমাদের সব ঘরগুলোতে মহিলারা, মা বাবা বেটি সন্তান সবাই একসাথে বসে সিরিয়াল দেখে কি দেখে না? দেখে। দেখেন এগুলোর কারণে আজকে আমাদের ঘরগুলো অশান্তি, আজকে আমাদের ঘরগুলোতে ঝগড়া বিবাদ, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই। কারণ ওগুলোকে দেখায় আপনার টিভি সিরিয়াল ভিতরে যেগুলো দেখে এগুলো কি বাস্তব জীবনের ঘটনা দেখায়? বাস্তব জীবনের ঘটনা দেখায় না। যার কারণে যখন মহিলাগুলো কিংবা পুরুষগুলো টিভি সিরিয়ালগুলো দেখে তারাও নিজে নিজে কল্পনা করে, তারা নিজে নিজে ভাবে যে আমার স্বামীটা যদি এরকম হতো, আমার স্ত্রীটা যদি এরকম হতো, তাহলে আমার জীবনটা কত সুন্দর হতো, এরকম কল্পনা করে না? যার কারণে আমাদের সমাজগুলোতে এখন স্বামী স্ত্রীর ভিতরে অভাব সৃষ্টি হয়ে গিয়েছে। দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা তোমাদের ঘরকে এবং তোমাদের পরিবারকে সুখী পরিবার হিসেবে গঠন করতে চাও, লা তাজআলু বুয়ুতান মাকাম, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরের মতো পরিণত করে দিও না। কিন্তু আজকে আপনি দেখেন আমাদের সমাজগুলোকে টিভি সিরিয়াল অশ্লীলতা বেহায়াপনা দিয়ে আমাদের ঘরগুলোকে কবর এবং অন্ধকারাচ্ছন্ন করেছেন কি করেন নাই? এই টিভি সিরিয়াল অশ্লীলতা বেহায়াপনার কারণে ঘরগুলো কি আল্লাহর রহমত আছে? আমার বাইরে কথা বলেন, আল্লাহর রহমত আছে? নাই। অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবর পরিণত করো না। যখন আপনি আপনার ঘরে টিভি সিরিয়াল অশ্লীলতা বেহায়াপনা এগুলো বেশি করবেন, তখন আপনার ঘরগুলোকে যিনি কবরে পরিণত করবেন তিনি কে? কথাটা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার দেখা যায় আজকে আমাদের সমাজের ঘরগুলোকে কোরআন তেলাওয়াত নাই, অথচ এক সময় আমরা দেখতাম মহিলারা কোরআন তেলাওয়াত করত, গুনগুন ফজর পর আমরা আওয়াজ শুনতে পেতাম। এখন এমন একটি সময় এসেছে রাত ভোর 10টা 11টা পর্যন্ত মহিলারা পুরুষরা বসে বসে টিভি সিরিয়াল দেখে। সকালে দেখা যায় ঘরের 10টা পর্যন্ত ঘরের দরজাও খুলে না। এমন পরিবার এই সমাজে আছে না নাই? আছে। আপনি খোঁজ নিয়ে দেখেন এই সমাজে অসংখ্য মহিলারা আছে দিনের 10টার আগে তাদের ঘরের দরজাটাও কি খোলা হয় না। 10টার আগে তাদের ফ্যামিলির একজন ঘুম থেকে ওঠে না। আছে না নাই? আছে। তাহলে ওই ঘরে কি আল্লাহর রহমত আসবে? আসবে না। অথচ আমরা একটা সময় দেখতাম মহিলারা সকালে গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো, পুরো এলাকায় একটা সকালবেলা স্নিগ্ধ বাতাসে একটা গুনগুন আওয়াজে রহমতের দিশারি হতো কি হতো না? হতো। এবং আবার দেখা যায় আমাদের সমাজে কিছু মানুষ ঘরে শান্তি এবং সুখ শান্তি আসার জন্য ঘরে তাবিজ লাগায় কি লাগায় না? তাবিজও লাগায় অনেক সময়। ঘরে সুখ শান্তির জন্য, স্বামী স্ত্রীর মহব্বতের জন্য, মা বাবা স্বামীর সাথে স্ত্রীর মহব্বত দেয়, স্বামীর সাথে বউয়ের বেদাল এবং স্ত্রীর সাথে মায়ের ঝগড়া বিবাদ, এগুলোর কারণে ঘরে বিভিন্ন কোণার থেকে বিভিন্ন বাবার থেকে তাবিজ এনে তাবিজ লাগায় ঘরে শান্তির জন্য। লাগায় না? লাগায়। অথচ তার আসল করা ছিল 5 ওয়াক্ত নামাজ যদি ওই ঘরে যদি থাকতো, ইসলামিক পরিচর্যা, কোরআন তেলাওয়াত, নবীর আদর্শ যদি থাকতো, তাহলে ওই তাবিজ লাগানোর কি কোনো প্রয়োজন ছিল? আর ওই তাবিজ লাগাইলে কি ঘরে শান্তি আসবে? ঘরে কখনো
শান্তি আসবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ কোরআনের প্রচলন, আল্লাহ কোরআনের হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী একটি পরিবার চলবে না, ততক্ষণ পর্যন্ত ওই পরিবার যিনি শান্তি পয়দা করবেন না তিনি কে? আল্লাহ। এবার আসুন 5 নাম্বার, আমরা যদি একটি সুখী পরিবার গঠন করতে চাই, ইসলামিক পরিচর্যা করতে হবে, ইসলামের সংস্কৃতি আমাদের পরিবারগুলোকে প্রচলন করতে হবে। কিন্তু আজকে দেখা যায় আমাদের সমাজে, আমাদের পরিবারগুলোতে আমরা ইসলামের সংস্কৃতি চালু করি না। আমরা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি নিজের ভিতরে লালন করেছি কি করি না। আবার দেখা যায় আমাদের সমাজে কিছু স্বামী আছে, তারা তাদের পরিবারগুলোকে সুখী শান্তি পরিবার করতে চায়, কিন্তু তার স্ত্রী বেপরদাহীনভাবে চলাফেরা করতেছে, তার ওগুলোর দিকে কি নেই, খেয়াল নাই। তার স্ত্রী বিভিন্ন বাইরের পর পুরুষের সাথে কথা বলতেছে, তার এগুলোর দিকে কি নেই, খেয়াল নাই। তার স্ত্রী এক ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ সে মসজিদে এসে কি করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে। তাহলে তার এই 5 ওয়াক্ত নামাজ কি কোন কাজে আসবে? কোনো কাজে আসবে না। সে এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছে, কিন্তু এখান থেকে বাইরে যখন জুমা শেষ করে স্ত্রীকে নিয়ে দাওয়াতে যাবে, তখন তার স্ত্রী বেপরদাভাবে যাচ্ছে কি যাচ্ছে না। এমনকি আবার এমন দেখা যায় তার স্ত্রী বেপরদাভাবে বাইরে গোসল করতেছে, বাইরে চলাফেরা করতেছে, পর পুরুষ দেখতেছে। এরকম ফ্যামিলি আমাদের সমাজে আছে না নাই? আছে। এরকম ফ্যামিলি যাদের আছে তাদের পরিবার কি কখনো শান্তি আসবে, সুখ শান্তি আসবে? কখনোই আসবে না। অতএব আপনার স্বামী হিসেবে আপনার জন্য স্ত্রীর কিছু কর্তব্য, কিছু দায়িত্ব আল্লাহ রাসূল এবং আল্লাহ দিয়েছেন কি দেন নাই, এবং স্ত্রী হিসেবে স্বামীর জন্য কিছু দায়িত্ব, কিছু কর্তব্য আল্লাহ কি দিয়েছেন কি দেন নাই, দিয়েছেন। অতএব এই স্বামী স্ত্রীর কর্তব্য কি, দায়িত্ব কি, এই বিষয় আমাদের সময় সংকীর্ণতার কারণে আজকে আমরা তুলে ধরতে পারি না। আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। অতএব আমরা আল্লাহ পাক আমাদের যে ফ্যামিলিগুলোতে অশান্তিতে ভরপুর রয়েছে, আমাদের ফ্যামিলিগুলোতে মনোমালিন্য রয়েছে, এই সবটুকুকে দূর করে দিয়ে আমাদের একটি সুখী পরিবার, আদর্শ পরিবার গঠন করার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সকল বলে আমিন। এবং আমাদের যাদের পরিবারগুলোতে আমাদের স্ত্রীগুলো বেপরদা রয়েছে, বিভিন্ন রকমের অশ্লীলতা ব্যয়াপনার সাথে জড়িত আছে, আমরা ওইসব বিষয় থেকে আমাদের স্ত্রীদেরকে যেন ফিরিয়ে আনি, নবীর আদর্শিত করতে পারি, ইসলামের আলোকিত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনারা কাবলি জুমা আদায় করেন, আমরা কাবলি জুমা আদায় করি।